দাইরুড গা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যেই কিন্তু আরেকটি জেলার তরফে অনেকগুলি শূন্যপদ অর্থাৎ 109টি শূন্যপদে স্টাফ নার্স পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত। অনস্ক্রিন দেখতে পাচ্ছ 15 ফাইন্যান্সের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে। স্টাফ নার্স পোস্ট রয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। মান্থলি কনসলিডেট স্যালারি তোমরা পেয়ে যাবে 25,000 টাকা পার মান্থ স্যালারি তোমাদের কিন্তু থাকছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 109টি, অর্থাৎ অনেকগুলি শূন্যপদ রয়েছে স্টাফ নার্স পদের ক্ষেত্রে। ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য 59টি, এসসিতে 24টি, এসটিদের 60টি, ওবিসি এদের 11টি, বিদের 8টি। তো টোটাল কিন্তু 109টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। প্লেস অফ পোস্টিং তোমাদের সেই জেলার বিভিন্ন জায়গায় তোমাদের প্লেস অফ পোস্টিং থাকছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমাদের প্রথমত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের দ্বারা তোমাদের যে কোনো ট্রেনিং কোর্স তোমাদের করতে হবে, জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে। অথবা তোমাদের যদি কমপ্লিট করা থাকে বিএসসি নার্সিং কোর্স, তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং সাথে তোমার নার্সিং কাউন্সিলের তরফে না, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদের কিন্তু রেজিস্টার্ড হতে হবে। এবং লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি অর্থাৎ দক্ষ কিন্তু হতে হবে। তাহলে এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারো। 109টি শূন্যপদ রয়েছে। এজ লিমিট বলা হয় যে ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স, অর্থাৎ 1/1/2024 থেকে তোমাদের বয়সের সময়সীমাটি হিসাব করা হবে। 18 থেকে শুরু করে তোমাদের 40 বছরের মধ্যে বয়স থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। ডকুমেন্ট টু বি আপলোড, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে? সার্টিফিকেট অফ জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স এর যে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। আদার যে ডকুমেন্ট রয়েছে মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশনে তোমাদের বলে দেওয়া হয়েছে, সেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। সিলেকশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশনে যে নাম্বার রয়েছে, মার্কশিটে যে নাম্বার রয়েছে, সেই মার্কশিটের নাম্বারের অনুযায়ী ভিত্তি করেই তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিলেকশন করা। কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না। এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় নর্থ চব্বিশ পরগনা অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ। তো নর্থ চব্বিশ পরগনা হেলথ ডিপার্টমেন্টের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 18/7/2024 তারিখ। তার অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। এবং তোমাদের আবেদন কিন্তু 25/7 অনস্ক্রিন দেখতে পাচ্ছ, 25/7 থেকে শুরু হবে, 3/8/2024 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbhealth.gov.in অথবা নর্থ চব্বিশ পরগনার যে health.org অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো। আবেদন করার জন্য তোমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই নর্থ চব্বিশ পরগনার যে হেলথ পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। এখানে এসে রিক্রুটমেন্ট সেকশনে চলে আসবে। প্রথম যে নোটিফিকেশন রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স, এই বিজ্ঞপ্তি এই যে 109টি শূন্যপদ রয়েছে, এখানে অ্যাপ্লাই অপশন রয়েছে। এই যে অ্যাপ্লাই অপশনটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশনে তোমরা ক্লিক করতে পারো। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সামনে চলে আসবে। এই আবেদন ফর্মটি তোমাদের ফিল করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে তোমার লিঙ্ক পেয়ে যাবে আবেদনের। তো এখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এবং জেনারেল কিছু ইনস্ট্রাকশন তোমাদের এখানে দেওয়া হয়েছে যে অনলাইনেই কিন্তু তোমাদের শুধুমাত্র আবেদন করা হবে। অনলাইন ছাড়া তোমাদের আবেদন করলে তোমাদের আবেদন ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে। প্রপার তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে রিসেন্ট কালারের। আপলোড দ্য ফলোয়িং রিলিভেন্ট ডকুমেন্ট ইন ওয়ান ফাইল পিডিএফ অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ পোস্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু যে ডকুমেন্টগুলি, সমস্ত ডকুমেন্টগুলির একটি পিডিএফ করবে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে তার লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের অ্যাডমিট কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের তরফে তোমরা কিন্তু আপলোড করতে পারো। কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড সাবমিট করতে পারো। ফটো প্রুফ আইডেন্টি কার্ড হিসাবে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড তোমরা আপলোড করতে পারো। এবং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে অবশ্যই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তোমাদের আপলোড করতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু একটি পিডিএফ ফাইলের মধ্যে তোমরা কিন্তু অ্যাটাচ করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পর এবং অনলাইন আবেদন করার পর তোমাদের আবেদন ফর্মে যে হার্ড কপি রয়েছে প্রিন্ট করা, সেই আবেদন ফর্মটি তোমাদের কিন্তু পরবর্তী রেফারেন্সের জন্য তোমরা রেখে দেবে, অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং সাথে অনলাইন যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটিও তোমরা পরবর্তী রেফারেন্সের জন্য রেখে দেবে।
কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ডকুমেন্ট শুড বি সাবমিটেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের কম্পিউটার সার্টিফিকেট যে থেকে দেয় অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট করতে হবে, তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি রয়েছে তার দ্বারা অ্যাপ্রুভ থাকতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট জব ক্যান্ডিডেট তার কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের প্রপার সাবমিট করতে হবে। হায়ার সেকেন্ডারি তোমার যে মার্কস রয়েছে অবশ্যই ক্যালকুলেটেড করা হবে অ্যাজ পার দ্য নর্মস। কাউন্সিলর ইকুইভ্যালেন্ট বোর্ড মার্কস উইল বি ক্যালকুলেটেড অন দ্য বেস অফ 2 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড 3 কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। তোমাদের ক্যালকুলেশন করা হবে। ইউনিভার্সিটি মার্কস গ্র্যাজুয়েশন যাদের রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করা হবে তোমাদের যে ইউনিভার্সিটি নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী। প্লেস অফ পোস্টিং তোমাদের চেঞ্জ হতে পারে অ্যাজ পার দ্য ভ্যাকেন্সি রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং তোমাদের রং এন্ট্রি ইন অনলাইন অ্যাপ্লিকেশন এনি মিসম্যাচ উইথ দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশন যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো তোমাদের ডকুমেন্টে যেরকম দেওয়া আছে সেরকমই তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে বলা হয়। ডিউরিং রিক্রুটমেন্ট প্রসেস ইফ নিউ ভ্যাকেন্সি যদি ক্রিয়েট হয় পোস্ট সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট মেড ফ্রম দ্য প্যানেল প্রিপেয়ার্ড, এবং যে কম্পিটেন্ট অথরিটি আছে তাদের ডিসিশনে কিন্তু এখানে ফাইনাল বলে গণ্য করা হবে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো ফ্রেন্ডস এলিজিবল ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করবে, তোমাদের আবেদন 25/7/2024 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 3/8 অর্থাৎ 3 আগস্ট তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। কেমন? তো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক wbhealth.gov.in অথবা নর্থ চব্বিশ পরগনা হেলথ ওআরজি এই দুটো ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করবে। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।